এক পক্ষ কাল পরে হরিবাসর তিথি। হরিবাসর উদযাপনকারী সকল ভক্তবৃন্দের যে প্রাণান্ত অর্থাৎ যে প্রাণের আবেদন মহাপ্রভুর কাছে, স্বয়ং মহাপ্রভু ভক্তির উপর নির্ভর করে তাকে কৃপা দান করে থাকেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাবান ব্যক্তি মহাপ্রভুর পূর্ণ কৃপা লাভ করেন। তদ্ব্যতিরেকে অভ্যাস যোগ চলতে পারে, কিন্তু কৃপার যোগ্যতা অর্জন করতে পারে না। তাহলে ভক্তি হয় কি করে? শাস্ত্রে বলা হয়েছে ভক্তির মূল হয় সাধু সঙ্গ। ভক্তিটা এমনি এমনি হয় না, বাড়িতে বসে নাম করলে বা পুজো পাঠ করলেই ভক্তি আসে না। ভক্তি আসে সাধু সঙ্গে। সাধুই ভগবানে ভক্তি করে, আর ভক্তির তাৎপর্যটা কেবল সাধুই জানে। এই জন্য আমাদের পাওয়ার মূল বলেছেন সাধু সঙ্গ। তো সেই সাধু সঙ্গ যতদিন না আমাদের আসবে বা হবে, ততদিনে আমাদের এই বৈধি ভক্তি চলতে থাকবে। শুদ্ধা ভক্তির জন্ম বা অবতীর্ণ হবে না। আর মহাপ্রভুর যে নামের কৃপা, সেখান থেকেও অপেক্ষায় থাকতে হবে। হরিবাসর তিথি ভগবানের তিথি উদযাপন, কিন্তু সেখানেও দেখা যায় যে আমরা কেবল একটু খাওয়ার পরিবর্তন করে নিই, কিন্তু সারা দিন যা পূর্ব দিনেও কর্ম করি, একাদশী দিনেও সেই কর্মে ব্যপ্ত থাকি। কাজেই মন যে শ্রীকৃষ্ণ চরণারবিন্দে নেই, এতে কোনো সন্দেহ নেই। তার মানে আমাদের কাছে কেবল তিথিটা আছে, তাকে ধরে আমরা একটু খাওয়ার পরিবর্তন করি, কিন্তু পথের পরিবর্তন, মনের পরিবর্তন করি না। মনে করি একাদশী দিনেও যদি কাজ কর্ম বাদ দিয়ে ভাগবত পড়ি, সাধুসঙ্গ করি, তাহলে সেটা অযথা ক্ষতি হয়ে যাবে। সন্ধ্যায় দেখা যাবে একটু যদি হয়, না হয় সেও ভালো, কই বাত নেই। যে যথা মাং প্রবর্তন। আমরা যেরকম মানে ব্যাকুলতা নিয়ে ওনার কাছে যাব, আর উনিও সেরকম প্রাণের টানে প্রাণের কাছে এসে নিতাই গৌর হরি। এখন এক এক সময় দেখেন না যে ওই কোনো জায়গায় যদি টিকিটের ব্যবস্থা থাকে, সব কিছুতে প্রসাদ বলেন, কিছু দর্শনের জন্য বলেন, যাত্রা শোনার জন্য বলেন, সিনেমা দেখার জন্য বলেন, টিকিট কাটতে হয়, হয় কি না? কিন্তু কারো কারো আবার টিকিট লাগে না। কিসের জন্য? সিনেমা দেখেছেন? যারা চেয়ারে বসায় না, এই যে চেয়ারে বসায়, যদি তার কেউ লোক হয়, তাহলে কি হবে? তোমার টিকিট লাগবে না, তুমি আমার প্রিয়জন আসছো সিনেমা দেখবে, তো একে কি বলা হয়? একে বলা হয় পাস। যদি কোনো পরিচিতি লোক থাকে, তাহলে সেখানে ফ্রি হয়ে যায়, পাস হয়ে যায়। এটাই এখানেও তাই। শ্রী ভগবান তাকেই কেবল কৃপা করেন যদি ভগবানের প্রিয় জনের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে, সম্বন্ধ থাকে, একটা টান থাকে। তাহলে সেই জনই বলে দেবে যে যায়, তোকে আমি মহাপ্রভুর কাছে নিয়ে চলে যাব। কিন্তু আমরা সেই সম্পর্ক গড়ে তুলতে অনেক অপব্যয় করতে হবে, অনেক সময় দিতে হবে, অনেক কিছু
আমরা জাগতিক জগতে যেটা হিসেব করি সেই হিসেব মিলবে না। কেন? শ্রী ভগবান বলেছেন দুকুলের এক কুল হবে, দুই কুল হবে না। কেমন আমরা মনে করি যে সংসারের মধ্যে থেকে কিভাবে হবে সেই উপায়টা আমাদের বলতে হবে। সংসারে থাকবো, সব কিছু থাকবে, তার সঙ্গে ভগবানের কৃপা কিভাবে হবে সেইটা একটু জানতে চাই। আর কই বাত নেই, ধরুন আমরা তাহলে বলতে চাইলাম যে দুকুল থাকবে, কি করে গোবিন্দ পাওয়া যায়? আমরা যে কুলে আছি তাকে বলা হয় ভবসিন্ধুকুল। ভগবান যেখানে আছেন সেটাকে বলা হয় গোকুল, সেটা যমুনার ওপারে, আর এটা কংসের এপারে আমরা আছি। তাহলে যদি গোকুলে গোবিন্দ পেতে চাই তাহলে আমরা কিভাবে পাবো? দুই কুল রেখে কিভাবে পেতে পারি? বলো রাধে রাধে। তাহলে ভগবানকে যমুনার মাঝখানে আসতে হবে, আর আমাদের যমুনার মাঝখানে যেতে হবে। তাহলে দুই কুল থাকবে, ওধারেও সমান। প্রেম সে বলো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ বলেছেন, ঘিয়ের শিশির জানেন তো? ঘিয়ের শিশিরে ঘি রাখা হয়, ঘি যদি পুরো ঢেলে নেন, এই ঘিয়ের বোতলে আর ঘি থাকবে কিনা? আবার একটু উনুনে তাপ দিলে আবার দু ফোঁটা ঘি তা থেকেই বেরিয়ে আসবে। ঠিক সেরকম সংসারী জীবের যদি মনেও করে গুরুর কাছে সন্ন্যাস নিয়ে নিলাম আর আমি সংসার ছেড়ে দিলাম, তবুও তার পূর্ণরূপে বিষয় ছাড়া হলো না। কারণ কি? সংসার কোনোদিন বিষয় নয়, সংসার কোনোদিন বিষয় নয়, অর্থ বৈভব কোনোদিন বিষয় নয়। আসলে বিষয় যে ভোগ করে সে বিষয় জ্ঞানে ভোগ করে। সে কে? সে হচ্ছে আমি এবং আমার ইন্দ্রিয়। মনে করুন তো সন্ন্যাসী হয়ে গেলাম, মানে গেরুয়া নিয়ে নিলাম, নবদ্বীপ চলে গেলাম, আর আমার চোখে একটি রমণীকে ভালো লেগে গেল, অবশ্য নবদ্বীপে, তারও তিলক আছে, মালা করে, 16 মালা করে, তো তার সঙ্গে পরিচয় হয়ে গেল। বাড়িতে মা কেঁদে উঠছে, বাবা কেঁদে উঠছে, ছেলে সন্ন্যাসী হয়ে নবদ্বীপ চলে গেল। কিন্তু ওখানে গিয়ে মেয়েটাকে ভালো লেগে গেল। এখন ওকে বলল যে আমিও ভজন করছি, তুমিও ভজন করছো, তাহলে এসো আমাদের মধ্যে প্রেম হয়ে যাক, আর সেই প্রেমের পরিণতি তোমার সঙ্গে আমার শাদী হয়ে যাক। শাদী না বিয়ে? শাদী নয় তো বিয়ে হয়ে যাক। তো বিয়ে করে নিল। আপনারা কি বলবেন? সন্ন্যাসী বিয়ে করলেন? রাধে রাধে। সেটা কি? সন্ন্যাসী নয়, গেরুয়াটা তো সন্ন্যাসী নয়। আর ঘর ছেড়ে আবার একটি ঘরে ঢুকলাম যেখানে সব আছে, এখানে যা আছে ওখানেও তাই আছে। আমি কি ছাড়লাম আর কোথায় গেলাম? এটা নয়। বলছেন কি বিষয় ছাড়িয়া কবে কি শুদ্ধ হবে? মন। মন আসলে মন তো ভোগ করে, মনই বিষয় ভোগ করে, ইন্দ্রিয় বিষয় ভোগ করে। যেরকম চোখ উপড়ে দিয়েছিল কে? ঠাকুর বিল্লমঙ্গল। তা বিল্লমঙ্গলজি চোখ উপড়ে দিয়েছিলেন কেন? কৃষ্ণ দীক্ষা নেওয়ার পরে, বৈরাগী হওয়ার পরে চোখ উপড়ে দিয়েছিলেন।
কারণ তিনি যখন বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন তখন একটি অহল্যা নামে রমণীকে স্নান করে বাড়ি ফিরতে দেখছিলেন। তাকে দেখে তার সেই পূর্বের কামনা জেগে গেল। এগুলো ভাবতে হবে। বৈরাগী হয়ে গেলাম, কি করে হলাম? বিষয়ে বিরাগ জাগলে তাকে বৈরাগী বলে। মন থেকে সব কিছু কামনার নাশ হলে তাকে সন্ন্যাসী বলে। এরকম জায়গায় পাক্কা না হয়ে তা আমরা যদি এরকম বলি যে আমি সন্ন্যাসী বেনে গেলাম আর আমি বৈরাগী বেনে গেলাম, আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, একদম ভুল করা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ভক্ত হতে গেলে তার আগে যেসব স্তর আছে সেটা কি? বহুত ধর্মচারীর গণের মধ্যে একজন ধর্ম নিষ্ঠ। আমি ঝোলামালায় নাম করছি আর আত্মীয়ের সঙ্গে খুব গুজব করছি, এখানে ধরা আছে। আরে কেমন আছো? সেই দেখা হলো, আবার সেই নৌকায় তোমার সঙ্গে দেখা হয়েছিল, তোমার নাম প্রিয়াঙ্কা তো? আমি ঠিক মনে রেখেছি তোমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যদি বলে নন্দ মহারাজের বাবার নাম কি ছিল, বলে ওটা আমার মাথায়। প্রিয়াঙ্কার কথা মনে রেখেছে, নন্দ বাবার পরিবারের কথা, কৃষ্ণ পরিবারের কথা মনে নাই। তাই এর নাম সন্ন্যাসী না আছে না বৈরাগী আছে। সুতরাং সাধু সঙ্গে মূল উৎপাটন হবে, বিষয়ের মূল উৎপাটন হবে। যেটা রঘুনাথ দাস গোস্বামী তিনি মন থেকে বিষয়ে বৈরাগী আনলেন, আর তার সংসারের লোক বহু চেষ্টার দ্বারাও তাকে রোধ করা গেল না, তাকে আটকে রাখা গেল না। তো এই যে কৃষ্ণ ভক্তির মূল, আপনার হৃদয়ে বৈরাগ্য আনবে যদি নামে নিষ্ঠা জাগে। ধর্মচারী গণের মধ্যে জীবের ধর্ম কি? কলি যুগের ধর্ম, মানবের ধর্ম হচ্ছে ভগবত সেবা। আর স্বয়ং মহাপ্রভু কলিকালের জীবকে হরিনাম কীর্তনের দ্বারা মহাপ্রভুর সেবা করতে বলেছেন। এই ভজনের দ্বারাই কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, কৃষ্ণ ভক্তি ঘটবে। কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, সে হচ্ছে হরিনাম। তো সেই হরিনামে নিষ্ঠা নেই। আগে আমাদের কাছে সংসারের হিসেব, ও কাজ কম থাকলে আমি মানতে পারবো না, ওখানে একটু কমতি হয়ে গেলে হবে না, ওটা পুরা। তারপরে সময় থাকলে যদি সময় উত্তীর্ণ হয়ে যায়, সন্ধ্যা মানে আহ্নিকের সময় যদি চলে যায়, তবুও আমার হুঁশ নেই আর ওর প্রতি কোনো আসক্তি নেই যে ওটা টাইমে করতে হবে। একে বলা হয় নিষ্ঠা। নিষ্ঠা তখনই হবে যখন আপনি গুরু তত্ত্ব জানবেন যে সংসারে এমন কোনো বস্তু নাই যা গুরুর থেকে বড় হবে। বলো, আমাকে শ্রী গুরুদেব বললেন একটু সকাল সকাল আসবে। বলে গুরুদেব আমি খুব ফেঁসে আছি, মানে আমি ভীষণ কাজের চাপে আছি, আমি তো পারবো না, পারলে সন্ধ্যার দিকে আসছি। বলো, আপনি কাকে গুরুত্ব দিলেন? সংসার না গুরু? এটার জন্য কোনো দোষ নেই। আমরা যেটা ধারণা নিয়েছি, আমি সে কথায় আসছি। ধারণা নিয়েছি যে বোধহয় এটাই ধর্ম, এরই নাম নিষ্ঠা, যখন করলে হলো। হ্যাঁ, সেই যদি রাত্রি 10টায় আমার ফ্রি হয়, কর্মক্লান্ত ত্যাগ করলাম, এইবার আমি বসবো হরিনামে, এর নাম নিষ্ঠা নয়।
এর নাম শ্রদ্ধা নহে, এর নাম ধর্ম নহে। এই জন্য কি আমরা তো করছি, কিন্তু যা করলে প্রাপ্তি হয় সেটা তো আদৌ ওখানে দাগ কাটছে না। সঙ্গতি রেখা, অল্প মাত্র সাধু সঙ্গ করলে তার একটা রেখা আপনার হৃদয়ে দাগ হবে, আর সেই দাগ আপনাকে স্মরণ করিয়ে দেবে। কিন্তু আমাদের দাগটা আমরা নিজেরা মুছে দিয়েছি, কারণ আমরা এখনো তত্ত্ব বুঝে উঠতে পারি না আমার মঙ্গল কোনটা হবে, আমার প্রিয় বস্তু কোনটা, আমার ভজন কোনটা, মনুষ্য জীবনের উদ্দেশ্য কোনটা। এই জন্য ক্রিয়ায় গুরুত্ব প্রাপ্তি হচ্ছে না, না সাধুতে গুরুত্ব, না ভগবত সেবায় গুরুত্ব, না হরি নামে গুরুত্ব। প্রেম সে বলো, এগুলি হচ্ছে শুধু আমাদের অবমাননার কথা বললাম। মানতে গেলে ঠিক টোটাল উল্টোটা করতে হবে, নিষ্ঠা বসাতে হবে, সংকল্প নিতে হবে। মন্ত্রী যখন ভোটে জিতে যায় তখন কি করে তিনি মন্ত্রিত্ব প্রাপ্ত হন জানেন? কি হয়? শপথ বাক্য পাঠ করানো হয়, তবে গিয়ে তিনি মন্ত্রী পদে বসতে পারবেন। শপথটা কি? কখনো আমি ভারতীয় সংবিধানের বাইরে কোনো কাজ করব না, আমি কখনো জনগণের অকল্যাণ হবে এমন কাজ করব না, ভগবানের নামে শপথ করে বলছি। আর তখনই তাকে জেলবন্দি করা হয় যখন তিনি ভারতীয় সংবিধানের বাইরে কাজ করছে। তখন তিনি কারাগারে আইন ভঙ্গের জন্য তাকে আইন মাফিক তাকে জেলে বন্দি করা হয়, দণ্ডদান করা হয় বিচার করে। ঠিক আধ্যাত্মিক পদে যখন আমরা শ্রী গুরু পদে, সর্বপ্রথম হচ্ছে গুরু পদাশ্রয়। ভক্তি পথের, আধ্যাত্মিক পথের প্রথম সোপান আর সংকল্প। আর কি যেন ওটা বললে মন্ত্রীরা কি পাঠ করে? শপথ। একই নিয়মে আপনি কিছু শপথ বাক্য পাঠ করবেন। ইহা আমি জীবনে কখনো করিব না, ইহা আমি কখনো ভাবিব না, ইহা আমার দ্বারা কখনো হইবে না, ভগবানের শপথ নিয়ে বলছি কোনোদিন। কিন্তু সংবিধান আমরাই তৈরি করি, কারণ ওগুলো মানলে আমাদের সংসার চলবে না। আমরাই বিধান তৈরি করি, আমরাই তাকে তড়ি পারি করি, না করি নাই নাই। সংসারী জীব আমরা, ওগুলো না করলে কই বাত নেই। করার জন্য কোনো আইন নাই যে করতেই হবে, কিন্তু মন্ত্রী পদে বসলে শপথ বাক্য পাঠ করতে হবে। ভক্তির পথে যেতে গেলে বলতে হবে। যদি না জান তো কই বাত নাই, কোনো আইন নাই। আপনি যেমন খুশি খেতেও পারেন আর যেমন খুশি চলতেও পারেন। হ্যাঁ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভয়ঙ্কর জিনিস। মহাপ্রভু এই জন্য বৈষ্ণবের 4টা লক্ষণ থাকবে, তবে বৈষ্ণব হবে। একটা প্রথম হচ্ছে তার তৃণাদপি, বিনয় থাকবে, তৃণের চেয়েও আরো এতখানি বিনয় থাকলে তিনি বৈষ্ণব হতে পারবে না, কিন্তু বৈষ্ণবের দাসানুদাস হলেও হতে পারে। যাকে গরম লাগে না, যাকে শীত লাগে না, দুটোই যার কাছে সমান, অর্থ এবং মাটির ঢেলা যার কাছে সমান, যার কাছে শত্রু এবং মিত্র একই সমান, যার কাছে নারী আর পুরুষ কোনো ভেদ নাই, এরকম জনা হলে তবে তিনি বৈষ্ণব দাসানুদাস। সহিষ্ণুতা, বহু অপমান করলেও তিনি সহ্য করে নেন, বিনিময়ে দ্বিরুক্তি করেন না, প্রতিশোধ নেন না, এরকম জানা। যিনি মান সম্মান আশা করেন না, কিন্তু যার যথাযথ সম্মানকে সম্মান করেন, এরকম জনকে বৈষ্ণব দাসানুদাস বলা যায়। যিনি অহর্নিশি নিত্য কৃষ্ণ সেবা করেন, মানে নামের সেবা করেন, তিনি হরিদাস। নাম আর নামই হচ্ছে কৃষ্ণ, তার নামের দ্বারা সেবা হয়। হরিদাস ঠাকুর বিগ্রহ সেবা করেন না, হরিদাস ঠাকুর কোন মন্দিরে যান না, তিনি অহর্নিশি হরিনাম করেছিলেন। তাহলে তার সেবা হলো কি করে? নাম সেবা। কলিকালে নাম রূপেই স্বয়ং ভগবান বিরাজিত। তো নামকে যিনি শ্রদ্ধা করতে এখনো পেরে ওঠেন না, তার সাধু সঙ্গের খুবই জরুরি। সাধুকে সাধুকে বৈদ্য বলা হয়েছে, সৎ বৈদ্য, বিশেষজ্ঞ, ভবরোগ বিশেষজ্ঞ। এমন বিশেষজ্ঞের সঙ্গ না করা পর্যন্ত ভবরোগ নির্মূল হবে না। বলো রাধে রাধে। তাহলে কথা শুনছিলাম বৈষ্ণব তত্ত্ব, ভগবত তত্ত্ব যথাযথ। এগুলো বলার মানে এই কাউকে ছোট করা নয়, ভয়ঙ্কর কথাগুলি শুনিয়ে রাখা। কারণ আমরা কখনো কখনো এরকম ভাবাপন্ন হয়ে পড়ি যে বৈষ্ণব বলতে আমরা, বৈষ্ণব নিমন্ত্রণ হলে আমরা সাড়া দিয়ে দিই বৈষ্ণবের ভেতরে, ভক্তের ভেতরে। কিন্তু একটু দেখা দরকার, না হলে ক্ষতি, প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। কারণ একটু ভাব আনার জন্য অনেকগুলো জন্ম লেগে যায়, যাকে ভাব সাধনা বলে। দাস্য ভাব, ভক্তি ভাব, প্রভু ভাব। এই ভাবটাকে স্থিতিশীল করার জন্য এত সাধনা, বার, ব্রত, তপস্যা, ভজন, সাধন, সব কিছু ওই একটু ভাবের জন্য। আর সেই ভাবটা যদি অহং ভাব হয়ে যায়, যা আমি নয়। কোন শুদ্ধ বৈষ্ণবগণ, পরমারাধ্যগণ নিজেকে বৈষ্ণব বলেন না। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদের গুরুদেব, এত ভজন করেছেন যা বৈষ্ণব জগতের কুল শিরোমণি বলা হয়। নবদ্বীপ মণ্ডলে
তিনি ভক্ত সঙ্গ করতে করতে বললেন যে হে ভক্তগণ, একদিন তো আমার দেহপাত হবে, তা আমার মতো এমন বিষয়ী জীব, আমার মতো নরাধম, আমার মতো অকৃতজ্ঞ, আমার মতো ভজনহীন ব্যক্তি যেদিন মারা যাবে, দয়া করে আপনারা সবাই মিলে আমার দেহটাকে পুড়াবেন না, সমাধিও দেবেন না, আমাকে গরুর গাড়ির পিছনে দড়ি দিয়ে বাঁধবে, রাস্তায় শুয়ে থাকবে, গরুর গাড়ি যাবে আর আমি রাস্তায় ঘষ্টাতে ঘষ্টাতে যাব। আমার দেহটা ইট পাথরে লেগে উঁচু নিচুতে পড়ে কেটে যাবে, ছিঁড়ে যাবে। সেই দেহ যদি নবদ্বীপের মাটিতে পড়ে থাকে, একদিন মাটি হবে, তবে যদি আমার জীবন ধন্য হয়। কত বড় বিনয় চিন্তা করুন। যিনি কুলশিরোমণি, সার্বভৌম বলে জানি যাকে বৈষ্ণব সমাজে, তিনি এমন বিনয় করে বললেন যেন তিনি ভজন করেন না। তিনি যখন প্রকৃতই দেহান্ত হলেন, পাষণ্ডিত দল তারাও ওনার শিষ্য ভক্ত, তারা কিন্তু ওনার দেহটাকে নিয়ে গরুর গাড়ির পিছনে বাঁধতে গেলে হাজার হাজার ভক্তের ভিড়, কেউ কিছু বলতে পারে না। এহেন মহান ব্যক্তিকে, তার শরীরটা নিত্য শরীর চিন্ময় শরীরকে নিয়ে এভাবে করবে। স্বয়ং প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি ওই জায়গায় উপস্থিত, সেখানে পুলিশ পর্যন্ত এসে গেছে। তো সেখানে সরস্বতী পাদ বললে, শুনেন, এই দেহ যদি কেউ স্পর্শ করবেন তাহলে যোগ্যতা দেখান, না গরুর গাড়িতে বাঁধবেন আর না দেহ স্পর্শ করবেন। পুলিশ বললেন যে প্রভুপাদ আপনি কি বলছেন? উনি তো নিজেই বলে গেছেন আমি মরে গেলে কি করবে? গরুর গাড়ির পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে, তা ওনারা সেটাই করছে, গুরু বাক্য পালন করছে, আর আপনি বাধা দিচ্ছেন কেন? সরস্বতী পাদ বললেন, যে নপুংসকের দল নিজেকে বৈষ্ণব কৃষ্ণ ভক্ত বলে জানেন, তারা কি জানেন তারা বৈষ্ণব? যদি পারেন তো প্রমাণ দেন কে 6 মাস স্ত্রী সঙ্গ করেন না। বলো, এরা কিন্তু সন্ন্যাসী, বিয়ে করেন না। তো কার ক্ষমতা আছে 6 মাস স্ত্রী সঙ্গ করেন না? যদি থাকেন এই শরীরে স্পর্শ করেন। তো পুলিশ তখন বলছে, মহারাজ কাজটা কি ঠিক হচ্ছে? হাত দেবে, তা আপনি বুঝবেন কি করে কে করেছে না করেছে? বলে সেটা যদি না বুঝবো তো এমনি বলছি, তা হাত দিয়ে দেখুন কার ক্ষমতা আছে, হাত দিয়ে দেখুন। বলো দাদা, একজনও এলেন না। যারাই এত হুড়োহুড়ি করছিলেন, এত তর্ক করছিলেন, আমরা গুরুদাস গুরু বাক্য মেনে চলছি, তাদের মধ্যে কেউ এলেন না। শেষকালে সরস্বতী পাদ বললেন, ঠিক আছে 6 মাস বাদ দেন, আপনাদের মধ্যে কারা 3 মাস অসৎসঙ্গ করেন না, আসুন হাত দেন।
গুরুদেবের শরীরে হাত দেন 3 মাস, তাতেও কোনো বৈষ্ণবগণ এলেন না। কি বোঝা যাচ্ছে কেন আসেন না? যদি করেছে করে না তো আসতে অসুবিধে কোথায়? আপনারা কি মনে করলেন যে বেশ্যাবাড়ি গেছে সন্ন্যাসী? এটা না, চৈতন্য চরিতামৃতে বলছেন স্ত্রী সঙ্গীর সঙ্গী, যে স্ত্রী সঙ্গী করে, সঙ্গ করে, তার সঙ্গ যে করে তারও যোষিত সঙ্গ হয়ে যায়, অসৎ সঙ্গ হয়ে যায়। কেন? বিষয়ই তো, বিষয় ভোগ করে যে ইন্দ্রিয় দ্বারা, সেই ইন্দ্রিয় তো গোবিন্দ সেবা করে না। তো সেহেন ব্যক্তি কখনো পবিত্রও নয়, কখনো কৃষ্ণ দাসের দাসও নয়। স্পর্শ করুন। 3 মাস হলো না, ছেড়ে দেন। 1 মাস কে করেন না? পবিত্র ভাবে হরিনাম করেছেন 1 মাস, কেউ এলেন না। পুলিশ তাজ্জব বেনে গেলে, কি আশ্চর্য রে বাবা, কি করেছে না করেছে কি করে জানবে? তো হাত দিলেই তো হয়। জানে আমরা কত বড় মহাপাপী। তো বলছেন ছেড়ে দেন 15 দিন। হাত তুলুন, এবার হাত তুলুন, অনেকেই আছে। ওদের মধ্যে কেউ হাত তুলল না। 15 দিন ছেড়ে দেন। 3 দিন তাও কেউ বলে না যে আমি স্পর্শ করি। তারপরে বললেন গত রাত্রিতে কারা অসৎসঙ্গ করেছে, বা একদিন করেননি, গত রাত্রিতে আপনারা অসৎসঙ্গ করেননি, হাত দেন। হাজার হাজার বৈষ্ণবগণ যারা নিজেকে অভিমান করেছিলেন, ওই চিন্ময় শরীরে কেউ স্পর্শ করল না, মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। পুলিশ বলে বিচার তো হয়েই গেল। তাহলে সিদ্ধান্ত, ভক্তি সিদ্ধান্ত প্রভু আপনি যা করবেন আপনি করেন। গুরুদেবকে নিজেই কোলে করে নিয়ে ভক্তি সিদ্ধান্ত প্রভু চলে গেলেন। যেখানে তিনি ভজন করতেন সেখানেই তার সমাধি দিলেন। যারা ভজন পরম্পরায় যারা ভজন করছেন তারা এই ঘটনা জানবে। ঘটনা যদি নাও জানেন, এই নামটা শুনে থাকবে। পরম পূজ্য বৈষ্ণব কুলশিরোমণি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কত বড় প্রভুপাদ, কত বড় ভজন মার্গী ছিলেন, যে বিষয়ী, গেরুয়া পড়লেও সে বিষয়ী, নামাবলী দিলেও সে বিষয়ী, তিলক দিলেও সে বিষয়ী। এটা তো ঢেকে রাখা মাত্র, ভেতরে তো আসল বাঘ, আসল বিষয়ী সে তো মন। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ। দৃষ্টান্ত স্বরূপে বলছে, রামচন্দ্র কবিরাজ যখন বিয়ে করে বিবাহ বাসরের দিন পত্নীকে ত্যাগ করে শ্রীনিবাস আচার্য গুরুর কাছে এলে, অনেকেই চোখ তুলে গুরু ভাইরা বলেছিলেন দাঁড়াও দাঁড়াও, বউ রেখে এসেছে, জপে মন থাকবে না সেবায় মন থাকবে, বউ সেখানে পড়ে আছে, ও দেখা যাবে 2 দিন পর। শ্রী গুরুদেব বোধহয় সকলের মুখটা খুলে দেওয়ার জন্য, মুখোশটা দেখাবার জন্য বোধহয় এই লীলা করেছিলেন। তিনি বেশ কিছুদিন পরে রামচন্দ্র কবিরাজকে বলেছিলেন, রাম তুমি একবার বাড়িতে যাও, স্ত্রী সম্ভাষণ করে এসো। গুরুবাক্য, স্ত্রী সঙ্গ করে এসো। রামচন্দ্র কবিরাজ যদিও তার মন থেকে কোনো চাওয়া নাই, তার কোনো ইচ্ছা নাই, এরকম কোনো বাসনা নাই, নির্মল হয়ে গেছে, কিন্তু গুরু বাক্য এরকম যেটা তিনি পারলেন না।
গুরুদেব বলেছেন যাও আজকেই তুমি চলে যাও। তিনি গেলেন, সারা রাত্রি রত্নাবতীর সঙ্গে কথা বললেন। সেটা হচ্ছে গুরু কথা, গুরু মহিমা। আহা, এমন দয়াল গুরু আর কোনোদিন আমি দেখি নাই, আর আছে বলেও আমার মনে হয় না। এমন করুণাময় গুরুদেব, জীবের বিষয় কেড়ে নেয়, মন কেড়ে নেয়, চিত্তকে কেড়ে নেয়, এমন গুরুদেব দেখি না। পতিতকে আশ্রয় দেয়, পামরকে আশ্রয় দেয়, এমন দয়াল দেখি না। তিনি এইভাবে নবপরিণীতা পত্নীর সঙ্গে সারা রাত্রি এভাবে গুরু কথা বললেন, কৃষ্ণ কথা বললেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, 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 জয় জয় গুরু, 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 জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। 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 বলে পরম দয়াল শ্রী গুরুদেবকে জয়। শ্রী গুরুদেবের চিন্তা, শ্রী গুরুদেবের কীর্তন করে রজনী সমাপ্তি হতে যায়। ঠিক সেই সময় তিনি রাস্তায় নেমে পড়েছেন। কেন? রত্নাবতী ভোরবেলা আমাকে গুরু সেবা করতে হয়, থাকা যাবে না। তাহলে দেখুন ইন্দ্রিয় কোন দিকে ঝোঁক দিয়েছে, বিষয় ভোগে নয়, গুরু সেবায় এত নিষ্ঠা এসে গেছে যে সে ভোরবেলা এই সময়টাকে নষ্ট করতে চান না। এই সময় তার গুরু সেবা করতে হয়। বলো রাধে রাধে। আর সাধারণ জীবের কথা শুরু থেকে বলেছিলাম, আমরা যারা কর্ম, বিষয় ভোগ, ইন্দ্রিয় তর্পণ সব কিছু যখন মজা এসে যাচ্ছে তো চলছে, চলো, আর গুরু সেবা হবে, একদিন দেরি হবে, কি আছে। নিষ্ঠা ইন্দ্রিয়কে, মন চিত্তকে আকর্ষণ করে যে নিষ্ঠা, তার নাম হচ্ছে নিষ্ঠা। তার সকল ইন্দ্রিয় তাকে স্মরণ করিয়ে দিল এই শুভ সময়ে শুভ কাজ করার জন্য। তিনি রাস্তায় নেমে পড়লেন। তারপরে মনে হলো যে গুরুদেব তাকে বলেছিলেন স্ত্রী সঙ্গ করার জন্য। কই সেটা তো হলো না। গুরুদেব আবার জানতে চাইলে আমি কি মিথ্যা বলবো? স্ত্রী
স্ত্রীকে আলিঙ্গন করলেন, করে তড়িঘড়ি করে চলে গেলেন গুরুগৃহে। আর সেখানে একটু দেরি হয়ে গেছে পৌঁছাতে। আর যেই পৌঁছাতে দেরি হলো, স্বয়ং ঠাকুর নরোত্তম ভোরের যে ঝাড়ু দেওয়ার কাজ, সেটা স্বয়ং নরোত্তম দাস ঠাকুর করছে। তিনি ওই কাজটা করছেন। আর সেখানে রামচন্দ্র কবিরাজ জয় গুরু জয় গুরু জয় গুরু পৌঁছে গেলে। আর যেই পৌঁছে গেল, নরোত্তম দাস ঠাকুর ঝাঁটাটা হাতে নিয়েই একটু সোজা হয়ে দাঁড়ালেন। ঝাড়ু দিতে গেলে কি করতে হবে, একটু নুতে হয় না, তো সেটা সোজা হয়ে দাঁড়ালো। যেই সোজা হয়ে দাঁড়ালো, রামচন্দ্র কবিরাজের বদন দেখতে পেলেন, বদনে সিঁদুর লেগে আছে। কত স্নান করে নাই, মুখ ধোয় নাই, তো সেটা সিঁদুর লেগে আছে। সিঁদুর ওইটা দেখা মাত্র নরোত্তম দাস ঠাকুরের হাতে যে ঝাড়ুটা ছিল মার্জনী, সেটা দিয়ে সব পাকে টেনে মারলেন। রামচন্দ্রের পিঠে একবার টেনে মারলেন। সেপাক সেপাক করে কয়েক ঘা ঝাড়ু দিয়েই মারলেন। শাসন করলেন, লজ্জাহীনা, লম্পট, স্ত্রী সঙ্গ করেছিস তার চিহ্ন লেগে আছে, কামুক কোথাকার, তোর ইচ্ছা বাসনা কামনা পূর্ণ হয় না, তুই চলে এসেছিস, তাই আজকে স্ত্রী সঙ্গ করে তুই গুরুগৃহে আশ্রমে চলে এলি। ঝাঁটা দিয়ে তাকে মারলেন। আর রামচন্দ্র কবিরাজ এই পজিশনে, এই সময়ে নীরবে রইলেন। শুধু তার কান্না ছাড়া আর কোনো রাস্তা ছিল না, যে তিনি কত বড় অন্যায় করেছেন। আর আমার দাদা নরোত্তম দাস ঠাকুর কত বড় পূজ্য বৈষ্ণব, উপযুক্তই শাস্তি দিয়েছে। বৈষ্ণব জগতের কথা শুনছে। দাঁড়িয়ে থেকো না, এখান থেকে তোমার পালিয়ে যাওয়া উচিত। যাও অপদার্থ স্নান করো গিয়ে, ওই মুখ দেখায়ও না গুরুদেবকে। তুমি কলঙ্ক, তুমি গুরুদেবের শিষ্য নামে কলঙ্ক। ভক্তমন্ডলী মায়েরা, রামচন্দ্র কবিরাজ স্নানে গেলেন। স্নান করে ফিরে এলেন। যেটা তিনি সকালবেলা করেন সেটা আজ তার ভাগ্যে হলো না। সেটা হচ্ছে গুরুদেবের অঙ্গ মার্জন করেন, অঙ্গ মর্দন করেন তৈল দ্বারা। তেল দিয়ে গুরুদেবের সারা শরীর মর্দন করে দেন, তেল মাখিয়ে দেন। তারপর গুরুদেব স্নানে যাবেন, স্নানে জল এনে দেন গঙ্গা থেকে। আজ সে কাজ তার হলো না। স্বয়ং নরোত্তম দাস ঠাকুর শ্রী গুরুদেব শ্রীনিবাস আচার্যের সেবার ভার নিলেন, ওকে স্পর্শ করতে দিল না। আর যেই তিনি গুরুদেবের পীঠ দেশে তৈল মর্দন করতে গেলে, তখন দেখতে পেলে যতগুলো ঝাঁটা মেরেছিল রামচন্দ্র কবিরাজকে, সেই সব ঝাঁটার আঘাত গুরুদেবের গায়ে একবারে স্পষ্ট ভাবে ঝাঁটার দাগ গুরুদেবের গায়ে। নরোত্তম দাস ঠাকুর বললেন, গুরুদেব কে করেছে, কে আপনাকে মেরেছে, কে আপনাকে এমন করে কষ্ট দিয়েছে? তার কি হৃদয় নেই, তার কি প্রাণ নেই, তার কি দয়া নেই? যারা গুরু সেবা করে
এছাড়া দ্বিতীয় ব্যক্তির হৃদয়ে এর উপলব্ধি আসবে না। অনেকের গুরু মারা যান, ফোনে বিধান নিতে চান আমার কাছে। গুরু মারা গেছেন, কি করব আমরা, আমাদের করণীয় কি? এগুলো যারা জানতে চান, সঙ্গে সঙ্গেই ধরে নিতে পারা যায় তারা গুরু সেবা করে না। একটা 3 দিনে কি 10 দিনে কি 15 দিনে কিছু যদি করতে হয় বলুন, ওইটুকু করে দায়টা সেরে নি, তাহলে লোকে কি বলবে আমরা কিছু করি না। এর গুরু সেবা করে না। গুরু সেবা যারা করে এই প্রসঙ্গেই ধরা যাবে তাদের। যারা গুরুকে দান করার পরে অপরের কাছে বলে, আমি গুরু পূর্ণিমা দিনে গেলাম, সকালবেলা গুরুকে এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, যা কোনো শিষ্য দেয় না আমি দিয়ে চলে এলাম, বাস কাজ হয়ে গেল। গুরু কোনোদিন ওই রকম ধুতি দেখেন না, আমি ধুতি দিয়ে চলে এলাম। গুরুকে আমি যে মিষ্টির ঠোঙাটা দিয়েছি ওই মিষ্টি অন্য কেউ কেনে না, কোনোদিন গুরুদেবও খায় না, আমি দিয়ে চলে এলাম। গুরু সেবকেরা এই কথার দ্বারা বুঝে নেয় এরা গুরু কি বস্তু চিনল না, গুরু কি ধন চিনলি না, অনেক মন জীবন গেল অকারণ। বলি রাধে রাধে। শ্রী গুরুদেবের অঙ্গ মার্জন করতে করতে নরোত্তম দাস ঠাকুর দেখতে পেলেন যতগুলো ঝাঁটা রামচন্দ্রকে মেরেছিলেন, সেই ঝাঁটার দাগ আঘাত শ্রী গুরুদেবের পিঠে। দর দর ধারে নেত্র ঝরে, গদ গদ ভাবে বাক্য স্ফুরে। নরোত্তম গুরুদেবকে জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব কে করলো এমন? আপনার কোমল অঙ্গে নরোত্তম দাস ঠাকুরের অঙ্গ তুলোর চেয়েও নরম, পদ্ম ফুলের পাপড়ির চেয়েও নরম। পরে মিলিয়ে নেবেন আপনারা। নরোত্তম দাস ঠাকুর শ্রী গুরুদেবের সেবা করতে গিয়ে গুরুদেবকে জড়িয়ে ধরলেন, কে করেছে কমল অঙ্গে আঘাত? শ্রী গুরুদেব বললেন, নরোত্তম করেছে। নরোত্তম কি বলছেন গুরুদেব? নরোত্তমই আমায় ঝাঁটা মেরেছে। ও খুব জ্ঞানী হয়ে গেছে, বড় বৈষ্ণব হয়ে গেছে, কিছু করার নেই। সকালবেলায় শিষ্যের হাতে ঝাঁটা খেল। গুরুদেব আমি তো সকালবেলা রামকে মেরেছি, আপনাকে তো আমি মারি না, এটা তো কল্পনাই করতে পারি না যে আমি আপনাকে। ওরে নরোত্তম, ভজনে অহং এসে গেলে অন্ধ হয়ে যাস, তখন অন্ধ নয়নে কিছু দেখা যায়। হ্যাঁ, মহাভারতে ধৃতরাষ্ট্র বাইরের দিক থেকে জন্মান্ধ ছিলেন, শুধু তাই নয় তিনি মহান্ধ ছিলেন। তিনি পুত্র পরিজনকে এমন ভাবে ভালোবেসে ফেলেছিলেন, মোহেতে অন্ধ হয়ে গিয়েছিলেন, ন্যায় অন্যায় বোধটা হারিয়ে গিয়েছে। চক্ষু না থাকলে বিবেক থাকে, কিন্তু বিবেক তখনই হারিয়ে যায় যখন সে মোহগ্রস্ত হয়ে যায়। তাই আমি ভাবি নরোত্তম, যদি রাম কোনো অন্যায় করে তাকে দণ্ড দেবার তুমি কে? তুমি তো আমার শিষ্য, তুমি তো ভজন আজ্ঞা পালন করবে, উপদেশ পালন করবে, তুমি কাউকে দণ্ড দিতে পারো, এ অধিকার কার থাকে? গুরুর থাকে, আচার্যের থাকে। তুমি কি আচার্য বেনে গিয়েছ?
রাম আমার, তোমার নয়। তা রামকে দণ্ড দেবার তুমি কে? কিন্তু গুরুদেব, ও যে অন্যায় করেছিল আমি সহ্য করতে পারলাম না। ও যে নিজের স্ত্রীর সঙ্গ করে ওর গায়ে তার চিহ্ন লেগেছিল, সেটা নিয়ে তুই জানিস ও সারা রাত্রি কি করেছিল? আমি জানি। ও আমাকে ছাড়া নেই, আমি ওর হৃদয়ে আছি, ও আমার হৃদয়ে আছে। তাহলে কার সঙ্গ হলো? স্ত্রী সঙ্গ করাটা কার হলো? সে পত্নী ভক্তিমতী, আর এ হচ্ছে অবধূত, সবকিছু আমাকে দিয়ে দিয়েছে। বলে আপনি যে তার মধ্যে ছিলেন তার প্রমাণ কি? বলে নরোত্তম, তুমি এখনো অন্ধ। মারলে তাকে, লাগলো কার গায়ে? আমি যদি না তার ভেতরে থাকলাম, ঝাঁটা আমার গায়ে। দেখো ভজন পথের সংজ্ঞা। ভজন পথ কি? রামচন্দ্র কবিরাজের বিষয় লোলুপ মন আর নাই। বিষয় তজিয়া শেরসে মজিয়া, মুখে বলো হরি হরি। সকল ইন্দ্রিয় গোবিন্দকে দিয়ে দিয়েছে, সে গুরু সেবায় নিযুক্ত করে দিয়েছে। সে আমার আজ্ঞা পালনের জন্য গিয়েছে, তার লোভের জন্য নয়। তাই রামচন্দ্রের উদ্দেশ্যে নরোত্তম দাস ঠাকুর কীর্তন লিখেছিলেন, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। তার জ্ঞান চক্ষুর প্রকাশ হয়েছিল। কত বড় অন্ধ, রামকে চিনতে পারে না। কত বড় প্রেমিক সে, কত বড় সেবক সে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর অনেক কীর্তনে লিখেছে, আমি পুরুষ দেহ ত্যাগ করে কবে নারী দেহ প্রাপ্ত হব, বৃন্দাবনের গোপিকার ঘরে জন্ম নেব। ভজন রাজ্য। সামান্য অপরাধী কত বড় অপরাধী। সেই রামচন্দ্র কবিরাজকে নিয়ে স্বয়ং গুরুদেব বৃন্দাবনে গিয়েছিলেন স্বরূপ দেহে, মঞ্জরি দেহ নিয়ে। গুরু শিষ্যের দেহ রইল আশ্রমে। গুরু শিষ্য গিয়েছিলেন রাধারানীর কুণ্ডল কুড়াতে। ভাবুন কিভাবে গুরু সেবার দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা স্বরূপের প্রকাশ হয়। যেখানে বিষয় ভোগ আর থাকে না, গোবিন্দ সেবায় নিযুক্ত হয়ে গিয়ে মন শুদ্ধ, তখনই বলা যায় বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে মুখের বসে মধুর বৃন্দাবন। কবে হের বসে মধুর বৃন্দাবন। বলে কবে মুখের বসে মধুর বৃন্দাবন। কবে হের বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথি পদে রঘুমর রূপ রঘুনাথ পদে রঘুবর। রূপ রঘুনাথি
প্রার্থনা করয়ে সদা নরোত্তম দান। প্রার্থনা করয়ে সদা নরোত্তম দান। প্রার্থনা করো হে সদা নরোত্তম দান। বলে সেদিনই আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, বলে সেদিনই আমার কবে হবে। বল সেদিন আমার কবে হবে। রূপ রঘুনাথ পদে সেদিনই আমার কবে হবে। রূপ রঘুনাথ পদে যেদিন বিষয় মন সমর্পিবে, সেদিন আমার কবে হবে। আমি তোমার হলাম বলে, প্রভু সেদিন বলে সেদিনই আমার কবে হবে। যেদিন হানি তাই সেদিন আমার কবে হবে। তাই গৌর হরি বলে, সেদিন আমার কবে হবে। তাই গৌর হরি বলে সেদিন আমার কবে হবে। বলে সেদিন আমার বলিए गौरंग महाप्रभु की, प्रेम दाता निताई चांद की। নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দের ভাবাবেশ অবতার। যিনি নিতাই জগৎগুরু, তিনি নরোত্তম দাস ঠাকুর হয়ে জগতে আস্বাদন করতে এলেন। কাকে? নিতাই চাঁদকে আস্বাদন করার জন্য নরোত্তম দাস ঠাকুর। নিতাই চাঁদ কখন এটা অনুভব করলেন যে আমার গৌরকে আস্বাদন করা হলো না? নিতাই হলাম, কিন্তু আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে আস্বাদন করতে পারলাম না। এই জন্য আমাকে আবার একবার জন্ম নিতে হবে। যখন স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে সন্ন্যাসী যখন হলেন মহাপ্রভু, তখন সঙ্গে নিত্যানন্দ প্রভু ছিলেন। 5 জন ছিল সঙ্গে, তার মধ্যে একজন ছিলেন পরম দয়াল শ্রী নিত্যানন্দ ঠাকুর অবধূত। তো সেই নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুর সঙ্গে ছিলেন, নীলাচলে পৌঁছে গেলেন। তো সেই নীলাচলে মহাপ্রভু একটা কঠোর আদেশ দিলেন। কি আদেশ দিলে? না, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে থাকবে না, তুমি বাংলায় যাবে, বাংলায় গিয়ে তুমি হরিনাম প্রচার করবে। নিতাই গৌর হরি। যেটা আমি করব বলে বলেছিলাম, আর করা হয়নি। মানে সব জীবকে হরিনাম দেব, সব মানুষকে হরিনাম দেব, সেটা আমি পারি না, আমার দ্বারা হলো না। আমাকে চলে আসতে হলো সন্ন্যাস নিয়ে। তা এখন তো আমি আর ফিরতে পারবো না, সেই কাজটা তোমাকে করতে হবে। গৌড়ের দায়িত্ব, মানে বাংলার দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে দিলাম, তুমি হরিনাম বিতরণ। প্রথমে নিত্যানন্দ অবধূত একটু না না করছিলেন। ওই তোমার একটা ইয়ে আছে, তুমি আমাকে সহ্য করতে পারো না, মানে বালকের মতো কেঁদে উঠলো, তুমি আমাকে সহ্য করতে পারো না, আমি তোমার সঙ্গে থাকলেই তুমি রেগে যাও, দেখবে আমি আর আসবো না। মহাপ্রভু হেসে বললেন, ওটাই করো, মানে বারবার এসো, তুমি বারবার নীলাচলে আসবে না। নিতাই চাঁদ রেগে বলে, আসবো না কেন? আমি আমার ভাইয়ের কাছে আসবো না? না, তুমি এলে আমারও টান বাড়বে দাদার জন্য, আর তুমি এলে তোমার টান বাড়বে আমার জন্য। তা টান বাড়লে ওদিকে এটা কাজটা কি করে হবে বলো? আদেশ বড় না কাছে থাকা বড়? কি গুরুদেবের কাছে থাকবো,
গুরুদেবের প্রসাদ যেটা বেশি হবে সেটা আমি খাবো, ওটা আর কেউ পাবে না। গুরুদেবের পদসেবা করতে করতে ঝুঁক এসে গেলে সেইখানে শুয়ে পড়বো। সবটাই গুরুদেবের কৃপাটা আমি পাবো, তা আমি গুরুদেবের কাছে থাকবো। কিন্তু গুরুদেব যদি তেমন হয়, পা টিপার জন্য শিষ্য থাকবে না। সে বলবে যাও বৃন্দাবনে যাও, যাও বাংলায় চলে যাও, মথুরায় চলে যাও, গয়ায় গিয়ে হরিনাম প্রচার করো। তো সেটাই মহাপ্রভু সন্ন্যাস জীবনে কঠোরতা পালন করেছে। কারো কান্না তার কাছে তার হৃদয়ের দরজায় ধাক্কা মারতে পারে না। নিয়ম নিয়ম, কঠোর নিয়ম, যা বলবেন সেটা আর তুলে নেবেন না। পারো করো, আর না হলে আমাকে ছেড়ে দাও। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তা মহাপ্রভু বলে দিয়েছে, নিত্যানন্দ প্রভু তুমি বারবার নীলাচলে আসবে না, এলে হরিনাম কে দেবে, ক্ষতি হবে, এখানে এসে নাচানাচি করবে। সেই জায়গায় নিত্যানন্দ প্রভু খুব কষ্ট পেয়েছে। একদিকে ওনাকে গুরু মানি, আদেশ মানতে হবে, আর একদিকে ওনার সেবা করি আমি, এই সেবা থেকে বঞ্চিত হতে হবে। তাই ওনার আদেশটাই বড়। তাই নিত্যানন্দ প্রভু ওনাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে। এই যে মনের কষ্টটা, সেবা করতে পারলেন না, তাহলে মহাপ্রভুকে আস্বাদন হবে কি করে? সেবা করতে হবে, ভগবানকে রাধারানীকে সেবা করতে হবে। রাধারানীর কি সেবা? রাধারানী কাউকে বলছেন না তুমি আমার পদ সেবা করো। রাধারানী শুধু বলেন এটা করো ওটা করো, আমার গোবিন্দ ওটা ভালোবাসে, ওটা আমার কাছে এনে দাও। কিছু গুঞ্জা ফল এনে দাও, বৃন্দাবনে নানা বনে গুঞ্জা ফল আছে, ওটা এনে দাও। ওটা আমার গোবিন্দকে আমি চূড়া বানিয়ে দেব, আমি হার বানিয়ে দেব, এই আদেশ। চম্পক ফুল তুলে এনে দাও, আমি মালা গেঁথে আমার গোবিন্দকে পরাবো। হ্যাঁ, এটা কি ফুল? একটা গোল গোল ফুল হয়, কি ফুল? বেল ফুল না, বেল কুঁড়ি ফুটে গেলে না, তা সেটাও আদেশ করেছেন রাধারানী, ওই ফুল নিয়ে আমার। তাহলে নিত্যানন্দের যে সেবা থেকে বঞ্চিত হওয়ার যে কষ্ট, সেখান থেকে বাসনার জন্ম নিল। গৌরকে আস্বাদন করতে গেলে আমাকে আবার একবার যেতে হবে। স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাথায় একটা পাগড়ি বেঁধে দিয়ে বলেছিলেন, আজ থেকে নিতাই হলো অবধূত, আজ থেকে নিতাই হলো জগৎ গুরু। যে ভবপারের ওপারে যাবে সে ভজুক আমার নিতাইয়ের, যে ভক্তি পথে যাবে সে ভজুক আমার নিতাইয়ের। নিতাইয়ের চরণ ভজন ছাড়া কেউ গৌর পাবে না, কেউ রাধা কৃষ্ণের যুগল ভজন পাবে না। এটা তিনি বৈষ্ণব সমাজে ভক্তদের কাছে ঘোষণা করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু এই ঘোষণার পরে চিন্তিত হয়েছিলেন যে স্বয়ং মহাপ্রভু কেন এত বড় উঁচু পদ আমাকে দিলেন, এত লোকের মাঝখানে কেন তিনি আমাকে জগৎ গুরু রূপে আখ্যা দিলেন? এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? দেখো, আমাদের ভেতরে গুরু হওয়ার বাসনা জাগে। প্রণাম কেউ করলে আমরা আনন্দিত হই যে আমি নিশ্চয়ই কোনো গুণের অধিকারী হয়ে গেছি, না হলে এত মানুষ আমাকে শ্রদ্ধা করে কেন? স্বয়ং নিত্যানন্দ প্রভু চিন্তিত হয়ে পড়লেন যে প্রভু কি আমাকে পরীক্ষা করে দেখছে? উনি কি জানেন না
আমি ওনার দাদা নয়, আমি ওনার দাস, আমি অনন্ত, আমি শেষ না। অনন্ত বদনে গৌর গুণগান গেয়ে শেষ করতে পারি না, তৃপ্তি হয় না। পিপাসা মেটে না, যন্ত্রণা মেটে না। কৃষ্ণ গুণগাথা কি অনন্ত বদনে অনন্ত দেব তৃপ্তি পায় না, গান গে মহিমার কথা চিন্তা করে ভজন করে শান্তি পায় না। আমরা সেই ভজন পথে নামে তৃপ্তি হলো না, নামে রতি জাগলো না। ভক্তির মূল হয় সাধু সঙ্গ। কি আছে ওর মধ্যে, সেখান থেকে আমি ভক্তি প্রাপ্ত হতে পারি। যে ভক্তি না হলে ভক্তি 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 বিনোদ জগৎ শূন্য দেখে। চৈতন্য ভাগবত 3 বার উল্লেখ করেছে, যদি গোবিন্দ সেবক হতে চাবে তবে ভক্তি ভক্তি ভক্তি। সেই নিত্যানন্দ প্রভু নিজেকে জানার জন্য আমি কি তাহলে অপরাধী না আমি রাধা প্রেমের অভিলাষী? এটা জানতে হবে, আস্বাদন করতে হবে। তাই তিনি পরবর্তীকালে নরোত্তম হয়ে জন্ম নিলেন। ভাবাবেশ নিতাইকে চেনার জন্য, নিতাইকে জানার জন্য, নিতাইকে আস্বাদন করার জন্য। আর সেই নিতাই হলেন আমাদের প্রাণের প্রাণ জগৎ গুরু। এই জন্য নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। বলে যে ছায়া জগত জুড়া, যে ছায়ায় জগত জুড়াই, ওই না যে ছায়া জগত জোড়া, যে ছায়া জগত জোড়া। হেন নিতাই বিন ভাই রাধা কৃষ্ণ পাইতে না। রাধা কৃষ্ণ পাইতে না। হেন নিতাই বিন ভাই রাধা কৃষ্ণ পাইতে না। আমার হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। বলে দৃঢ় করি ধরণী তাজের পা, আর দৃঢ় করি ধরণী তাজের পা। বলে দৃঢ় করি ধরণী তাজের
परम दयाल श्री नित्यानंद प्रभु की। সেই নিত্যানন্দ প্রভু নানান তীর্থ পরিভ্রমণ করে সন্ন্যাসকালে যখন শ্রীমধুর বৃন্দাবনে গেলেন, সেখানে গিয়ে তিনি এক ভাবে আবিষ্ট হলেন। কি ভাব ছিল? বলো শ্রী রাধে। परम दयाल जगत गुरु श्री नित्यानंद प्रभु श्रीमधुर बृंदावने गिए भावान्तर हले। कलिजुग माधवेन्द्रपुरीर कृपा लाभ करे बृंदावने मधुमय बृंदावने प्रवेश करे पूर्व भाव मने एसे जेखाने गिए देखे मयूर नाचছে, मयूरी नाचे गान गाइছে राधा कृष्ण राधा कृष्ण। नित्यानंद प्रभु दर्शन करे मने पड़े गेल गोविंदेर कथा, जे कुंजे कुंजे श्री गोविंद लीलाবিলাস करतें सेई सब कुंजे गेलेन, गिये देखलेन अंधकार कुंज, कोथाओ श्यामसुंदर नाई, কোথাও রাধারানী নাই। তাই তিনি বিহ্বল হয়ে পড়লেন, আমি কেন জন্ম নিলাম কলিকালে যেখানে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলাম? কি হবে এই মানব জীবনে? লাভ কি? যে সময়ে কৃষ্ণ নাই, রাধারানীর সেবা থেকে বঞ্চিত, লাভ কি? এই যে বিরহ, এই যে জগৎ গুরুর বিরহ, মানব রূপ ধারণ করে নরবপু ধারণ করে ভক্ত ভাব অঙ্গীকার করে, এটা কোনো অভিনয় নয় যে শিখাতে এসেছে। প্রেম যদি কারো হৃদয়ে থাকে তাকে কাঁদাবে, তাকে ভাবাবে, তাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করবে। আর যদি না থাকে তাহলে সেটা অভিনয় হয়ে যায়। কীর্তন করি, পুজো করি আর পাঠ করি, সবই অভিনয় হয়ে যায়। ভাব ভক্তি শূন্য জীবন, অভিনয় ছাড়া আর কিছু। তাই নিত্যানন্দ প্রভু বিহ্বল হয়ে গেলেন, নানা জায়গায় ঘুরে বেড়ালে, কোথায় গোবিন্দ, কোথায় কৃষ্ণ, কোথায় দেবজ মুরলীধারী কালী ও দমনকারী, কাহা কৃষ্ণ কাহা গোপীজন বল্লভ, কেঁদে বেড়াল। শেষমেশ চিন্তা করলে যমুনার জলে প্রাণ বিসর্জন দেবে কৃষ্ণ নাম গাইতে গাইতে। যদি এবারে কৃষ্ণ বলতে বলতে মরতে পারি, যদি কোনো কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম পাই, তাহলে আমি গোবিন্দ নজরুল ইসলাম জি ভারী সুন্দর গান গেয়েছেন না, এই যে বল রে ওরে নীল যমুনার জল, বলে দে আমায় কৃষ্ণ কথা বল। মানে যমুনার জলকেও পর্যন্ত বলছেন আমার কৃষ্ণ কোথায় বলে দে। কি অপূর্ব কথা! তাই সেই নিত্যানন্দ প্রভু যমুনার জলে ঝাঁপ দিয়ে এ তাপিত বিরহিত জীবন, কৃষ্ণ সেবাহীন জীবন রাখবেন না। বলুন রাধে রাধে। এই জায়গায় শুদ্ধ বৈষ্ণব তার শিষ্যদেরকে বলছেন যে দেখ, কীর্তন কার শুনবি? নিতাই চাঁদের, গৌর চাঁদের আর তার প্রিয় পরিকরগণের কৃষ্ণ মানে মহিমা শুনবি। শুনলে কি হবে?
না, হৃদয়ে বৈরাগ্য জাগবে, আর বৈরাগ্য হৃদয়ে, পবিত্র হৃদয়ে ভক্তির জন্ম নেবে। তা তখন এক শিষ্য গুরুজিকে বলছেন যে গুরুজি, তাহলে কি আমরা যমুনায় ঝাঁপ দেব? গুরুজি সঙ্গে সঙ্গে বলছেন, 1 মিনিটও দেরি করিস না, ঝাঁপ দে। সে বলে, গুরুজি বাড়িতে বলে আসি। আমি কোথায় দলিল রেখেছি, কোথায় টাকা পয়সা রেখেছি, আলমারির চাবি রেখেছি, সেটা তো বলা হয়নি। মরে যখন যাব তা বলে আসি। গুরুদেব বলে, কত সময় লাগবে? বলে, আপনি 10 মিনিট দেন, বাড়িতে যাব। বলে, আর তোকে 10 মিনিট টাইম দিলাম, যা ঘুরে আয়, তাড়াতাড়ি করে আয়, মরলেই পাবি। ভাব নিয়ে মরবি, পরের বারে সেই জায়গায় জন্ম। বলো রাধে রাধে। এবার বলুন, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যদি কেউ এরকম গুরুকে বলে আসি যে বাড়িতে বলে আসি, তা বাড়িতে কি বলবো? ওইটাই তো বলতে হবে যে আমি মরতে, আর যাকে বলবে তারা আপনাকে মরতে দেবে? ওই শিষ্য আর এলোই না, বাড়ির লোক কেউ ছাড়বে? সবাই তাকে ধরে বলছে, তুমি কার জন্য মরবে, কিসের জন্য? আমরা তো আছি, কি দুঃখ বলো, আমরাই তোমার। এমন কান্না কাঁদলো, সেও মনে করলো অকারণ মরতে যেতাম, এরা কত ভালোবাসে। তবে যা চিন্তা করে না, আমি আর মরবো না, আমি আর যাবও না। বলো, গুরু আর এক শিষ্যকে পাঠিয়ে দিয়েছে, দেখ তো এলো না কেন, কি রাস্তায় মরে গেল না, বেরোতে পারেনি। শিষ্য বাড়িতে গিয়ে খোঁজ নেয়, সে তো দিব্যি মানে শুয়ে আছে, তার পা টিপা চলছে, হাওয়া করছে, কেউ খাইয়ে দিচ্ছে কমলা লেবুর রস, আর দিব্যি সে খাচ্ছে আর শুয়ে আছে। বলছে, কি ভুল করতে যাচ্ছি? তাহলে কি হবে? সেই গুরুজি তখন বলছে, আমরাও মরি, সংসারের জন্য মরি, অর্থের জন্য মরি। কত লোক মরে যাচ্ছে পৃথিবীতে, তার ইয়ত্তা নেই। কিন্তু কৃষ্ণ বিরহে মরেছে এরকম লোক হাতে গোনা। কৃষ্ণ বিরহে, তাই নিত্যানন্দ প্রভু জগৎগুরু কৃষ্ণ বিরহ জেগেছে। বৈষ্ণব বলছে তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়েছে। আমরা অনুভব সিদ্ধ নয় এ বিষয়গুলি। কৃষ্ণ প্রেম কি, কৃষ্ণ ভক্তি কি, কারো হৃদয়ে এলে তার কি হয়, এ সম্পর্কে অনভিজ্ঞ আমরা। এই জন্য সাধু সঙ্গ করতে বলা হয়েছে। কেন? সাধু সঙ্গে এর মূল উৎপাটন হবে, সেটা হচ্ছে বিষয়ের মূল উৎপাটন হলে একজনা মরবে, আর একজনার জন্ম হবে, তার নাম ভক্তি মহা। বউ মরবে, মেয়ের জন্ম হবে। একবার বলুন রাধে রাধে। বলা ভুল হলো কিনা, কি বুঝলেন বলুন? বউ মরবে, মেয়ের জন্ম হবে। বউ হচ্ছে মায়াদেবী, মায়াদেবী মরবে, আর ভক্তিরূপী কন্যার নিতাই। যতদিন না মায়ার সংস্পর্শ ছাড়ছি, মানে মায়ারূপী পত্নী আমাকে ছাড়ছে না, ততদিন পর্যন্ত কন্যার জন্ম হবে না। একসঙ্গে দুটো ওষুধ হবে, একটা হচ্ছে জন্মাসুদ আর একটা মৃতাসুদ। হ্যাঁ, মরবে, জন্ম হবে। তা এর জন্য কি করতে হবে এটাই বলে শেষ করি। সেটা হচ্ছে বিধি বৈধি ভক্তি, নববিধ ভক্তির অঙ্গ যাজন করতে হবে। নিষ্ঠার সহিত
এবং পরিশ্রমের সহিত সেটি যাজন করলে, যেরকম রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে বলেছিল, এই সময়ে আমি গুরু সেবা করি, আমার থাকা যাবে না। এই বিধি পালন করতে করতে চিত্ত অভ্যাসে পরিণত হবে। ঘুম ভেঙে যাবে ভোর 4টায়, আরতি কীর্তন করতে হবে, গুরু সেবা করতে হবে, আপনি আজকে আমরা জপমালায় করছি, সেটাও অভ্যাস। হাতে তালি দিয়ে কীর্তন করছি, সেও অভ্যাস যোগ। প্রণাম করছি, অভ্যাস যোগ। পুজো করছি, অভ্যাস যোগ। সেটি আমার চিত্তকে একদিন আকর্ষণ করে। সেই দিনের জন্য নিষ্ঠার সহিত, ভক্তির সহিত এই ব্রত পালন করতে হবে। একাদশী হরিবাস দিন।